হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যে নিউজটি রয়েছে, দেখো আজ থেকেই বদলে গেছে ইউপিআই পেমেন্টের নিয়ম। তো চলো জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন এলো। ব্যালেন্স চেক নিয়ে এলো বড় বদল। যে আমরা ব্যালেন্স চেক করি তাই নিয়ে একটি বড় বদল এসছে নাকি। তো এই নিউজটি এসছে সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক থেকে। ডিজিটাল ইন্ডিয়া গড়াই মোদির সরকারের লক্ষ্য, আর সেই কারণেই ক্যাশলেস ইকোনমির দিকে জোর দেওয়া হয়েছে। সেই প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ইউপিআই লেনদেনের ব্যবস্থা। তো যত সময় গিয়েছে আমজনতা ইউপিআইয়ের উপর খুব ঝুঁকি দিয়েছে, ব্যাপকভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারের প্রবণতা। তো আজ থেকেই ওই কারণে বদলে গেল ইউপিআই লেনদেনের নিয়ম। বেশ কিছু নতুন নিয়ম মানতে হবে ইউজারদের। শুরুর দিনে জেনে নিন বিশদে। তো পেটিএম, গুগল পে কিংবা ফোনপে আপনি যেটাই ব্যবহার করুন না কেন, সবার জন্য একই নিয়ম। আপনার ব্যালেন্স কত তা চেক করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে। এবার থেকে দিনে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করতে পারবো আমরা। তো 50 বার মানে তো হিউজ পরিমাণে। সেকেন্ড কি বলেছে, আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রেও থাকছে সীমা। দিনের মধ্যে সর্বোচ্চ 25 বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারবো। তো আর একটা রয়েছে কি, অটো পে ট্রানজ্যাকশানের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট সময় স্লট রয়েছে, এবং আপনার লেনদেনে যে স্ট্যাটাস দেখার ক্ষেত্রটি সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাত্র 3 বার তা দেখা যাবে, এবং প্রত্যেকবার চেক করার ক্ষেত্রে থাকছে অন্তত 1.5 মিনিট অথবা 90 সেকেন্ডের ব্যবধান। তোরা কি বলছে দেখো, দেশে প্রায় 600 কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানা অভিযোগ শোনা গিয়েছে, বিশেষ করে এপ্রিল ও মে মাসে। এরপর বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই আবিষ্কার করে এই সমস্যার নেপথ্যে অন্যতম কারণ হলো ইউজারদের বারবার ব্যালেন্স চেক করা অথবা পেমেন্ট স্ট্যাটাস বারংবার রিফ্রেশ করা। আর সেই কারণেই এবার এই নয়া নিয়ম চালু করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সঙ্গে থাকো।